ভারত এমন 55টা মিশনের ওপর কাজ করছে যেটা ভারতকে করে দেবে সুপার পাওয়ার। জাপান থেকে শুরু করে তাইওয়ান, আমেরিকা, রাশিয়া সবাই আশ্চর্যের চরম সীমায়। এখন ভারতের ডিআরডিও পুরো দুনিয়াতেই করবে রাজত্ব। ভারতের এই ক্ষমতাকে দেখে জিনপিং এর লঙ্কায় শুরু হয়ে গেছে তোলপাড়। আসলে বন্ধুরা, ভারত এখন আত্মনির্ভরতার জন্য এত বড় বড় পদক্ষেপ গ্রহণ করেছে যে জাপান এবং রাশিয়ার মতো দেশ টেনশনে পড়ে গেছে। আমেরিকা এবং চীনের কথা তো বাদই দিলাম। বন্ধুরা, এই সময় ভারত স্বদেশী নির্মিত জিনিসের ওপর জোর দিচ্ছে। বড় থেকে শুরু করে ছোট ছোট জিনিস পর্যন্ত ভারত নিজেই তৈরি করছে, যাতে অন্যান্য দেশের ওপর নির্ভরশীলতা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। ভারত স্পেস সেক্টর থেকে শুরু করে ডিফেন্স সিস্টেমে নতুন নতুন টেকনোলজি বিকশিত করেছে। এই কিছুদিন আগেই আমরা সবাই দেখেছি কিভাবে ভারত হাইপারসনিক গতিতে মহাকাশে পৌঁছেছিল। দুনিয়ার প্রথম সিঙ্গেল পিস 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন অগ্নিলেটে নির্মাণ করেছিল, যেটাকে অগ্নিবাণ রকেটে লাগানো হবে। শুধু এটাই নয়, ভারত ক্রায়োজেনিক ইঞ্জিন C-20ও নির্মাণ করেছে, যার টেকনোলজিতে অস্বীকার করেছিল রাশিয়া। আর এই সব ইসরোর সাথে প্রাইভেট কোম্পানির এন্ট্রি হওয়ার জন্যই সম্ভব হয়েছে। এখন ভারত এলন মাস্ককেও চ্যালেঞ্জ করে রিইউজেবল রকেট তৈরি করতে চলেছে। আর এই সব ভারত আত্মনির্ভর হওয়ার পর থেকেই এরকম পরিবর্তন ঘটাচ্ছে। এই সবে তো আমরা স্পেস সেক্টরের একটা ট্রেলার দেখেছি, আর এই ট্রেলার দেখে জাপান, চীন, রাশিয়া এবং আমেরিকার শ্বাস প্রশ্বাস ওপর নিচে ওঠানামা করা শুরু করে দিয়েছে। এখন তো ভারত সবচেয়ে বড় পদক্ষেপ ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমে নিতে চলেছে, আর এই বড় দায়িত্ব ডিআরডিও নেবে। ডিআরডিও এখন 50টা বড় মিশনে কাজ করতে চলেছে, যেটা ডিফেন্স সিস্টেমকে আরো শক্তিশালী করে তুলবে, যার জোর বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না। বন্ধুরা, ডিআরডিও কে এবার সবাই খুব ভালো করে চিনে যাবে। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও ভারতের সবচেয়ে বড় রিসার্চ সংগঠন, যেটা 1958 সালে স্থাপিত হয়েছিল। এরা ভারতের ডিফেন্স সংযুক্ত রিসার্চের কাজ করে। এরা 3 সেনাবাহিনীর প্রতিরক্ষার জন্য অ্যাডভান্স হাতিয়ারের প্রোডাকশন করে। ডিআরডিও মিলিটারি টেকনোলজির অনেক ক্ষেত্রতেও কাজ করে। এছাড়া সাইবার, মহাকাশ, লাইফ সায়েন্স, কৃষি এবং প্রশিক্ষণের ক্ষেত্রতেও কাজ করছে, যাতে দেশের সুরক্ষাকে মজবুত করা যেতে পারে। দেশের সামনে অনেক ধরনের মুশকিল এসে পড়ে, যেগুলোর মোকাবিলা করা আবশ্যিক হয়ে পড়ে। আর এই সমস্যার থেকে বের হওয়ার জন্য ডিআরডিও ভারতের সাহায্য করে, যেটা মুখ্য রূপে ভারতকে রক্ষা করার জন্য অ্যাডভান্স হাতিয়ারের নির্মাণ করে। তাছাড়াও নতুন নতুন রিসার্চ করার দায়িত্ব খুবই গুরুত্ব সহকারে পালন করে থাকে। ডিআরডিও দ্বারা ডেভেলপ ইম্পর্টেন্ট প্রজেক্ট এবং টেকনোলজির কোনো তুলনাই হয় না। ডিআরডিও এখনো পর্যন্ত ভারতকে বেশি শক্তিশালী বানানোর জন্য আর যুদ্ধক্ষেত্রে শত্রুদের পরাজিত করার জন্য অনেক অ্যাডভান্স টেকনোলজিযুক্ত মিসাইল আবিষ্কার করেছে, যেমন অগ্নি 1, 2, 3, 4, 5, পৃথিবী, নাগ, ত্রিশূল এবং আকাশ মিসাইল, ব্রহ্মাস্ত্র 1। শুধু এগুলোই নয়, ডিআরডিও হাইপারসনিক মিসাইলও তৈরি করে ফেলেছে, যেটা চোখের পলকেই জিনপিং এর লঙ্কা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আর একটা কথা বলে রাখি, শত্রুরাও কিন্তু কোনো অংশে দুর্বল নয়। চীন, আমেরিকা, রাশিয়া, জাপান সবার কাছেই অ্যাডভান্স মিসাইল মজুত রয়েছে, আর হাইপারসনিক মিসাইলের সংখ্যাও খুব বাড়াচ্ছে। এজন্য ভারত এদের সাথে মোকাবিলা করার জন্য আর এদের দাদাগিরিতে লাগাম লাগানোর জন্য 55টা এমন বড় মিশন ঘোষণা করেছে, যা থেকে পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। এখন ভারত করবে পুরো বিশ্বতে রাজত্ব। বড় বড় দেশও ভারতের সামনে হয়ে যাবে নত মস্ত। বন্ধুরা, বড় খবর হলো ডিআরডিও দেশের মধ্যে 55টা এমন বড় প্রজেক্ট নিয়ে কাজ করেছে, যা এই বছরই ফাইনাল করা হয়ে যাবে। আর এটা কোনো ছোটখাটো প্রজেক্ট নয়, বরং ওই বড় টেকনোলজি এবং মেশিন যা আমরা বড় স্কেলে বিভিন্ন দেশ থেকে ক্রমাগত ইম্পোর্ট করে এসেছি। প্রায় 2000-এর বেশি ডিফেন্স ইকুইপমেন্ট ভারতে অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করা হবে না, ভারতে তৈরি করা হবে। এছাড়াও যার একটা লিস্ট গভর্নমেন্টের পক্ষ থেকে জারি করা হয়েছিল, আর এই বছর এরকম লিস্ট আসার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী ডিআরডিও এই 55টা মিশনের জন্য প্রায় 73,900 কোটি টাকার প্রজেক্টে কাজ করেছে। খুব সহজ ভাষায় বললে, এখানে নিউক্লিয়ার ডিফেন্স টেকনোলজির ওপর কাজ করা হবে, এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেমকে তৈরি করা হবে, কমব্যাট স্যুট বানানো হবে, এয়ার কন্টেনার্স, টর্পিডো ফাইটার এয়ারক্রাফট, ক্রুজ মিসাইল
মিসাইল, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, সি এয়ারক্রাফট সিস্টেম, গ্যাস টারবাইন ইঞ্জিন, আল্ট্রা রাইফেল, ওয়ারহেড, লাইট মেশিন গান, রকেট, অ্যাডভান্স আর্টিলারি গান সিস্টেম, র্যাডার এবং বিভিন্ন ধরনের আধুনিক গোলা হাতিয়ার বানানোর কাজ করা হবে। জারি করা 55টা প্রজেক্টের মধ্যে বিভিন্ন প্রজেক্ট এই বছরই ফাইনাল করে নেওয়া হবে, যাতে ইম্পোর্ট থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। এর আগেও এর প্রমাণ আমরা দেখেছি। ভারত এবং রাশিয়ার জয়েন্ট ম্যানুফ্যাকচারিং এর সাহায্যে এখন ভারতের মধ্যে AK-203 রাইফেলকে তৈরি করার কাজ শুরু করা হবে। দেশের উত্তর প্রদেশে ইউনিটে প্রায় 70,000 মেড ইন ইন্ডিয়া রাইফেলকে তৈরি করার কাজ করা হচ্ছে এবং এতে 70% বেশি লোকাল কম্পোনেন্টের ব্যবহার করা হবে। এই প্রজেক্ট প্রায় 3টে ফেজে করা হবে, আর থার্ড ফেজ আস্তে আস্তে ভারতের মধ্যে AK-203 রাইফেল 100% মেড ইন ইন্ডিয়া তৈরি হবে। আর একটা কথা বলে রাখি, গত 5 বছরে 1.93 লক্ষ কোটি টাকার ডিফেন্স ইকুইপমেন্ট বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে। তার মধ্যে রয়েছে হেলিকপ্টার, বিমান, র্যাডার, রকেট, বন্দুক, অ্যাসল্ট রাইফেল, মিসাইল এবং গোলা বারুদ। মনে রাখবেন এই ডেটা 2017-18 থেকে 2021-22 পর্যন্ত। এখন ডিআরডিওর পক্ষ থেকে শুরু করা এই বড় প্রজেক্টের বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। একজন ভারতীয় হিসেবে ভারতীয় বিজ্ঞানীদের ওপর গর্ববোধ হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন।